বাজেট প্রসঙ্গ লেকচার হোটেলে বাজেট নিয়ে সিপিডির সংবাদ সম্মেলন চলছে। আমরা সরাসরি হয়ে যায় অন্তত শ্রমিক যিনি কিনা শ্রম দিলেন তার যাতে তিনি প্রাপ্য মজুরিটা পান সেটি নিশ্চিত করার ক্ষেত্রে হয়তো আমার মনে হয় যে একটা স্টেপ এখানে নেওয়া যেতে পারত। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আমি মুস্তাফিজ ভাইকে বলতে আমি একটু সংশোধন করে যাচ্ছি। সামাজিক নিরাপত্তা কর্মসূচির ওখানে স্লাইডে 72 পৃষ্ঠায় যেটা আমরা বলেছি যে সিঙ্গেল রেজিস্ট্রি সিস্টেম করতে হবে, আসলে ওটা হয়ে গেছে অলরেডি, সরকার বলেছে, এবং এই রেজিস্ট্রি সিস্টেমটা ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় তারা করে ফেলেছে ইন্ডিভিজুয়াল লেভেলে। তো সেটা একটা ভালো পদক্ষেপ হয়েছে এবং সেটার প্রেক্ষিতে আমাদের এই যে সঠিক যাচাই উপকারভোগীর সংখ্যাটা নির্ধারণ করা সহজ হবে এবং এটার সুশাসনটাও বজায় রাখার ক্ষেত্রে আমরা ভালো করতে পারবো। আপনার কাছে কতগুলি প্রশ্ন এসেছে, আপনি এগুলো ধন্যবাদ। আপনারা যারা প্রশ্ন করেছেন এবং সাংবাদিক বন্ধুরা আপনাদের অব্যাহত সমর্থন সিপিডির প্রতি আপনারা দিয়ে আসছেন, সেজন্য আরেকবার আপনাদেরকে আমাদের ইডির সাথে আমিও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের উপস্থাপনা অনেকগুলি বিষয় উঠে এসেছে। আমি প্রথমে কিছু সাধারণ কথা বলতে চাই। এই সরকার একটি জনকল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণের প্রতিশ্রুতি নিয়ে, বড় ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় এসেছেন এবং সেটার বিভিন্ন এলিমেন্ট আছে। একটা অন্তর্ভুক্তিমূলক একটা অর্থনীতি, উচ্চ প্রবৃদ্ধির অর্থনীতি এবং একটা পরিবেশ বান্ধব একটা উন্নয়ন। এই তিনটা এলিমেন্ট হলো এই জনকল্যাণমুখী রাষ্ট্রের মূল শক্তি। সেটার প্রেক্ষিতে আমরা যদি বিবেচনা করি তাহলে বাজেটে অনেকগুলি প্রস্তাব আছে যেখানে তারা উচ্চ প্রবৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রস্তাব করেছেন। সেখানে আমদানি প্রতিস্থাপক শিল্প, রপ্তানিমুখী শিল্প, তাকে সংরক্ষণ দেওয়া, সেখানে বিভিন্ন যে প্রস্তাব করা হয়েছে শুল্কের, সেখানে যখন আমদানি প্রতিস্থাপক শিল্পকে সংরক্ষণ দেওয়ার প্রশ্ন আসছে সেখানে তারা আমদানি শুল্ক এসডি, এআইটি ইত্যাদি বাড়িয়েছেন। আবার যেখানে রপ্তানিমুখী শিল্পকে তারা প্রণোদিত করতে চেয়েছেন সেখানে আবার তারা বিভিন্ন শুল্ক হার ইত্যাদি কমিয়েছেন। তো এইটা দিয়ে তারা একটা প্রবৃদ্ধির মতো একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছেন। সামাজিক সুরক্ষা এবং অন্যান্য ফ্যামিলি কার্ড ইত্যাদি, কৃষি কার্ড, এগুলো দিয়ে তারা অন্তর্ভুক্তিমূলক যে একটা সম্পদ এবং আয়ের যে পুনর্বন্টন সেটা করার চেষ্টা করেছেন এবং পরিবেশ বান্ধব আমরা দেখেছি অনেকগুলি সেখানে যে ইলেকট্রিক ভেহিকেল ইত্যাদি আমদানির উপরে, সোলার প্যানেল ইত্যাদি বেশ কিছু তারা সেখানে প্রস্তাব নিয়েছেন। এখন প্রশ্ন যেটা আসছে সেটা হলো যে এই যে পুনর্বন্টন এবং প্রবৃদ্ধি এবং পরিবেশ বান্ধব উন্নয়ন এগুলো করতে যেসব প্রস্তাব তারা দিয়েছেন, প্রশ্নটা আসছে যে বাস্তবায়ন সক্ষমতাটা আছে কিনা। আমি এইভাবেই দেখি। প্রথম যে ঝুঁকিটা, সেই ঝুঁকিটা হলো যে তারা একটা প্রাক্কলন করেছেন, যেগুলো আপনারা দেখবেন যে বেসলাইন যেটা তারা ঠিক করেছেন 2025-26, যেটার উপরে ভিত্তি করে প্রবৃদ্ধিটা আসবে সব জায়গায়। সেটা সম্পদ আহরণের কথা বলি, সেটা আমাদের বিনিয়োগের যে প্রবৃদ্ধি সেটার কথা বলি, আমরা ক্রেডিট যেটা প্রাইভেট সেক্টরের ক্রেডিট আপটেক সেটার কথা বলি, রপ্তানি বলি, আমদানি বলি, সব কিছু যে ভিত্তিটা যেটা করা হয়েছে এবং জিডিপি প্রবৃদ্ধি, আমাদের উপস্থাপনায় কিন্তু উঠে এসেছে যে ভিত্তিটাই কিন্তু ঠিক না। বাজেট নিয়ে সিপিডির সংবাদ সম্মেলন চলছে, সরাসরি ছিলাম সেখানে।